হ্যাঁ 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 তেলতলা আচ্ছা এই আনিস ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দিও। আমি আমার নাম হইল রাজা, আমার বাড়ি প্রেমতলা। এখানে একটা কালপাট হচ্ছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে রাস্তাটা ভেঙে গেছে। এই জায়গা যে একটা ভ্যালি দিছে, ভ্যালিটা ঝুঁকিপূর্ণ। দেখা যায় 5-6 টনের বেশি গাড়ি চলাচল করতে পারে না। এটার ভিতরে এত ওভার গাড়ি যাইতেছে, অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতেই পারে। ভাই আমি কোনো পারিশ্রমিক নেই না আর কি, একটু উপকার হোক, মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ওই কারণে আমি একটু ইট পালু এখানে ঘুরানো আছে, আমি দিয়ে দিচ্ছি। কিন্তু ভাই এই জায়গায় একটা ব্রিজ একান্তভাবে দরকার আছে, কারণ এই ভ্যালিটা ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতেই পারে। তার আগে আপনারা সবাই আসেন, দেখেন, দেখে যান। এটা একটা নিজে কোনো একটা ব্যবস্থা নেই, তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে। আর আমি না, আমার মতন যেন সবাই যেন এরকম যেন রাস্তা বা একটা পথঘাটের জন্য যেন আগে এগিয়ে আসে। হ্যাঁ, এই লোক আমার কথা, মানুষের উপকার করার জন্য সবাই যেন আগে আসে। তো এই যে নিজ উদ্যোগে আপনি যে সশরীরে খেটে এই যে মাটি, তারপরে ইট বালু এগুলি দিচ্ছেন, তো এতে আপনি কি কোনো লাভ পাবেন নাকি না কি চিন্তা করে দিচ্ছেন? না, লাভের জন্য না তো, আমার বাড়ির ঘাটায়। আমি মনে করি যে আমার বাড়ির ঘাটাটা ক্ষতি হইলে আমার তো দেখতেও খারাপ লাগবে। আমার বাড়ি ঘাটা বলতে না, সরকারি রাস্তা যে জায়গায় আমি একটা উপকার করার চেষ্টা করি, একটা ইট দিয়েও যদি গাছটা বুঝান লাগে আমি বুঝাই দিই। এটা হলো আমার নিজের থেকে আমি করি, কোনো পারিশ্রমিক চিন্তা ভাবনা করি না। আর আমার এটি দরকারও না, কারণ মানুষের উপকার হোক, পথঘাটে মানুষের ভালোভাবে যাতায়াত করুক, গাড়িগুলি নিয়ে চলুক, এটাই আমার কামনা। আমি তো কত মানুষ তো ভাঙ্গা চূড়া টাকা দেওয়া যায়। আমি একটা বালুর বস্তায়, একটা সিমেন্টের বস্তায় বালু করে ভাঙ্গাটা দিতে দিই। এই জায়গাটা ভ্যালি ব্রিজটা হয়েছে, ভ্যালি ব্রিজটা দেখতাছি তরি 5 টনের বেশি গাড়ি চলে না। এই জায়গা দিয়ে মনে করেন বড় বড় ট্রাক, বড় বড় যানবাহন যাইতেছে। কোন একটা দুর্ঘটনা হয়ে যায় বলা যায় না। আমি দেখতেছি এই ব্রিজের গোড়া 2 সাইড দিয়ে গোড়া দিয়ে মান্ডি দিয়ে এক হাত করে এখানে কতটি ইট বালু সিমেন্ট ঘুরানো আছে, সেই দিয়ে আমি ধরে দিতে আসছি যেন একটা ক্ষতি না হবে। তবে আপনারা দেখেন, আইসা দেখা যান অবস্থাটা কি। এই জায়গা নিজের যদি আইসা না দেখেন তা বুঝতে পারবেন না। আমাদের এই জায়গা দেখা যাচ্ছে, এই ক্যামেরায় দেখা যায় এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, চাপিল করে আলাইছে। এই জায়গাতে মনে করেন যে 10 থেকে 15 টনের গাড়িও যায়, বড় বড় যানবাহন যায়। কখন কোন যেন একটা দুর্ঘটনা হয় বলা যায় না, বুঝছেন। আমি কোনো পারিশ্রমিকের লিগে আমি এটি করি না। এটা মানে মানুষের যেন গাড়ি যেন খুব সুন্দরভাবে যায়, যেন মানুষ যাইতে পারে, ঠিক আছে, এটি কোনো বিষয় না। এরকম যেন মানে সবাই পারবেন আর কি, দেশের একটা উন্নতির জন্য সবাই একটু আগে এগিয়ে আর কি, ঠিক আছে। এটির জন্য কোনো পারিশ্রমিকের প্রয়োজন মনে করি না। তো ব্যক্তিগত জীবন আপনি কি করেন? আমি ভ্যান চালাই, আমি কৃষক আর কি, সব ধরনের কাজ করি। মানে কৃষি কাজ করেন? হ্যাঁ। আর ভ্যান চালান? ভ্যান চালাই, এই আমার কাজ। তার মানে আপনি দিন আনা দিনমজুর, একজন দিনমজুর মানুষ, কিন্তু তারপরও আপনি দেশপ্রেমের জায়গা থেকে এই নিজের ইচ্ছায় এই রাস্তাটাকে মেরামত করতেছেন।
করি আর কি, একটু উপকার হোক আর কি, একটু যদি হয় এটি মনে করি আল্লাহর কাছে পাবো, মানুষের কাছে না পেলে আল্লাহর কাছে যেন পাই। তো এই কাজটা করতে পেরে আপনার কেমন লাগে? ভালো লাগে আর কি, যা যা একটা মানুষের গাড়ি যেতেছে খুব সুন্দরভাবে যেতেছে, আমার তো ভালো লাগে আর কি। মানে মানুষের যেন ক্ষতি না হয়। আমাদের দেশের একটা ক্ষতি হলে তো আমাদেরই তো ক্ষতি, এটাই তো বুঝতে হবে, সবারই বুঝতে হবে। তো এই কাজটা করতে এসে তো আপনার এখন অন্য কাজ করতে পারতেছেন না, আপনি নিজের টাকা উপার্জন করতে পারতেছেন না, না, যেহেতু আমার আপনি একজন গরিব মানুষ। হ্যাঁ, ফোন আইছে কামের, তো মনে করে একটু বাদ দিয়ে একটু করে দেয়, এই আর কিছু না। ও, এমনি কি পরিবার থেকে কোনো বাধা আসে? না 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 না, আল্লাহ দিলে সেই হিসাবে কোনো কিছু নেই। আমারও পরিবারও এরকমই, মানুষের উপকার করার সবসময় চেষ্টা করবা, কোনো ফাইলানি ধরনের কোনো কিছুতে নিয়োজিত থাকবা না, এইটুকুই আর কিছু না। এই যে আমার ফোন আসছে কিন্তু কাজের, কিন্তু আমি করি না, এই যে দেখেন। হ্যালো, হ্যাঁ ভাই, আইতাছি হয়ে গেছে, 10 মিনিট। তো এখানে তো এই সড়ক জনপথ বিভাগের কেউ কি এই বেলিটা দেওয়ার পর আর কোনো খোঁজ খবর রাখছে যে কি অবস্থায় আছে? না ভাই, আমি দেখি নাই, যেদিন করছে ওই দিন তুই মানে 2-4 দিন করিয়া, এরপরে আর 2-4 দিন ধরে ভালো হয়েছে, এরপরে আর তুই আয়ার দেখা নাই যে রাস্তা 2-4 পৌঁছে হয়ে গেছে, গাড়িগুলো যাইতে কষ্ট হয়, এডি আর দেখে না, এডি আর হারা দেখতে যায় নাই। দেখলে তো আর এরকম হয় না, একটা গাড়ি দেখতে উঠতে পারে না, ওই জায়গার গাড়ি এই জায়গা থাইমা থাকে, এই পারের গাড়ি ওই পার থাইমা থাকে, না যাওয়ান পর্যন্ত যাইতে পারে না। আবার 2 সাইডে এক পরিমাণ পৌঁছে হয়ে গেছে, যে কোনো সময় টায়ার কাইটা বাস্ট হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। ভেলি ব্রিজ ছোট, যে কোনো সময় একটা প্রবলেম হয়ে যেতে পারে, জায়গা কাছে একটু ট্রাফিক করছে, অনেক সমস্যা দেখা যাইতেছে। আর এই জায়গাটা লোড তুলাইতেছে না, গাড়ি 5 টনের উপরে গাড়ি মনে করেন যাওয়া নিষিদ্ধ আর কি। এনে 10 টন 15 টন মাল মনে করেন বড় বড় ট্রাক যানবাহন যাইতেছে, এটা রিক্স, খুবই রিক্স, বুঝছেন। দেখে আমি নিজের উদ্যোগে হইলে এইটুকু একটু করতেছি, বুঝছেন, মানুষের উপকার হয়ে জানো আমার দ্বারা, মানে এরকম আমি রোড ঘাটে একটু পরিষ্কার রাখতে চাই আর কি। রোড ঘাট ভাঙ্গা থাকলে আমি একটু মানে বস্তা দিই, বালি দিয়ে, আবার একটু পথ মত বুঝাই দিই, এই দিয়ে আমার কাজ মানে করি আর কি, মানুষের উপকার করতে চেষ্টা করি, ক্ষতি যেন না হয়। গাড়ি করে গেলে মানুষের ক্ষতি না, মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে, গাড়ি নষ্ট হতে পারে, এই কারণে ডেলিভারি দিছে। যদি কোনো ওই দেখা যায় না, কারণ 2 সাইডে যে ডালটা দিছে, ডালটার লগা নতুন তো মাটির এদিকে ওদিকে সরে যায়, বধ হয়ে গেছে ব্রিজের পোড়া, এই লেখা কিছু ইট বালু ছিল না, আমি কাছে আছে কিছু পোড়ায় মারে দিতেছে।